অপূর্ব দেখতে লাগছে আমাদের সবাইকে এবং সিনেমাটাকে। আর আমাদের যারা মিউজিক করেছে লয় আর দীপ, আমার মনে হয় দে হ্যাভ অ্যাডেড আ লট অফ ফ্রেশনেস টু দ্য ফিল্ম। কারণ যে সিনেমাটা থেকে আমরা অ্যাডাপ্ট করেছি, চার্লি বলে একটি সিনেমা এবং মারা বলে একটি সিনেমা, যেগুলো থেকে অ্যাডাপ্ট করা সূর্য, সেই প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই তার আবহ সঙ্গীত, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ইম্পর্টেন্ট ছিল সিনেমার টোনটা সেট করে দেওয়ার জন্য। লয় দীপ খুব ফ্রেশ মিউজিক করেছে, আমার ওদের সঙ্গে প্রথম কাজ, বাট ওরা অপূর্ব কাজ করেছে। প্রথম ট্রেলারটা দেখে আমার মানে কী বলবো, রোম খাড়া হয়ে গেছে, আমার চোখটা চিকচিক করে উঠছে আর কি। মানে অনেক দিন বাদে আমার মনে পড়ে যাচ্ছে চিরদিনই বা প্রেম আমারের কথা, যে ছবির ক্লাইম্যাক্স দেখে আমরা চোখ চিকচিক করে উঠেছিল আর কি। তো এই মুহূর্তে মুহূর্তে খুব চিকচিক করে উঠছে ছবির, যখন আমি ডাবিং করতে গেছি বা যখন এখন দেখছি। এবং স্পেশালি লয় এবং দীপ, মিউজিক ডিরেক্টর, ফ্রেশ মিউজিক ডিরেক্টর। আমার মনে হয় যে এরকম নতুন নতুন ছেলে যারা কাজ করছেন তারা বাংলা ছবির আগামী ভবিষ্যতের জন্য খুব ভালো। যারা বলে যে বাংলা ছবির ভবিষ্যৎ খারাপ, আমি বলবো না, বাংলা ছবির ভবিষ্যৎ খুব ভালো। কারণ আজকে আবার প্রমাণ করলো সূর্যের লয় এবং দীপ। শিলাদিত্য মৌলিক তো ফ্যান্টাস্টিক পরিচালক, আশা জাগাবে, হোপ ক্রিয়েট করবে, পজিটিভিটি ছড়াবে এবং আপনাদের সবাইকে একটা খুব সুন্দর দেখতে সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছে। সেটা আমার মনে হয়, আমি এখনো অপেক্ষা করে আছি যাতে শিলাদা পৌঁছে যায় এবং আপনাদেরকে ডিরেক্টরের ভিশন বলতে পারে যে তার ভিশনটা কি ছিল, হোয়াট ওয়াজ বিহাইন্ড মেকিং দিস ফিল্ম। পিঙ্কেল আমাদের সঙ্গে আছে। পিঙ্কেল আমার প্রত্যেক ছবিতে হ্যাজ বিন এক্সট্রিমলি ক্রিটিক্যাল। সবসময় আমাদের মার্কেটিং, আমাদের প্রমোশন ইজ অলওয়েজ আ পার্ট। থ্যাংক ইউ সো মাচ ফর অলওয়েজ বিং দেয়ার। আজকে যারা যারা আমরা এখানে আছি এবং যারা যারা আজকে উপস্থিত হতে পারেনি, তাদের সবার তরফ থেকে here goes the official trailer of my next film, our next film, সূর্য। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, প্লিজ সবাইকে জানাবেন কেমন লাগলো। 19শে জুলাই মানে 19th of July অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল সূর্য সিনেমা হলে রিলিজ করছে। আমি সত্যি আশা রাখবো যারা দেখতে যাবেন তাদের যাতে খুব ভালো লাগে, আর ভালো লাগলে তারা যাতে আরো কয়েকটা মানুষকে গিয়ে বলে কেমন লেগেছে। কারণ আমরা সবাই জানি যে আজকের দিনে বাংলা সিনেমা বা যে কোনো ভাষার সিনেমা ওয়ার্ড অফ মাউথের কারণেই চলে বা চলে না। সুতরাং যদি আমাদের সিনেমার ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে সূর্য আপনাদের সবার মনের মধ্যে ঢুকে যাবে, আর যদি না হয় তাহলে ঢুকবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আমি মাইক্রোফোন দিয়ে দেবো আমার দুই সহ অভিনেত্রীদের। সব থেকে প্রথমে মধুমিতা আমার বাদিকে দাঁড়িয়ে আছে। মধুমিতা। বিক্রম, তো আমি আমার মনে হয় আগে তুমি দেখেছো ট্রেলারটা নাকি দেখো আমি জানি না, বাট এটা আমার প্রথম, আমি এখন জাস্ট ফার্স্ট টাইম আমি দেখলাম ট্রেলারটা এক্ষুনি। মানে মেমোরিগুলো আবার রিফ্রেশ হয়ে গেল, অনেকদিন আগে শুট করেছিলাম। তো একটা কথা বলবো, মানে আমার মানে ভীষণ ইমোশনাল লাগছে আজকে, কারণ এই গল্পটা এমন একটা, প্রত্যেকটা চরিত্র এমন সিগনিফিকেন্স আর মানে নিজের নিজের জায়গায় এত ভালো কাজ করেছে, আর এত সুন্দর একটা তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা এই ফিল্মের সাথে দিয়েছে, যেখানে আমি দেখতে দেখতে থাকছি, ইনক্লুডিং দর্শনা, ইউ লুকিং মানে স্টানিং, খুব সুন্দর হয়েছে। অ্যান্ড মানে ইনক্লুডিং এভরিবডি, যারা যারা এখানে সবাই আছে, আর তোমার সঙ্গে তো আমার আলাদাই কেমিস্ট্রি। সো সবার সঙ্গে মানে এই যে মানে এই গল্পটার যে পুরো জার্নিটাই আমার একদম ফ্ল্যাশের মধ্যে চলে আসলো। আমি আই এম ফিলিং ভেরি ইমোশনাল, ভেরি টাচড। আর মানে আমি এইটুকুনি বলবো, এই ছবিটা দেখার সময় তোমার বুঝতে পারবে যে কেন আই এম ফিলিং সো ইমোশনাল টুডে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শুভেন্দা ফর মেকিং মি পার্ট অফ দিস ফিল্ম। কারণ এই ছবিটা না আমি এর অংশ হতে, মানে আমি যদি না হতাম তাহলে আমি মানে রিয়েলি আই উড হ্যাভ মিসড সামথিং রিয়েলি বিগ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো বেশি মিস করতাম, কারণ উমা যদি না থাকতো তাহলে সূর্যর কোনো জার্নি হতে পারে। হ্যান্স ওকে, দি আদার লেডি ইন দ্য রুম প্লিজ, কেমন লাগলো দেখে নিজেকে? বি গ্ল্যাম, মেকআপ করতে দেওয়া হয়নি, জামা কাপড়ে এত চমক নেই যেরকম তুই নর্মালি পরে থাকিস, কেমন লাগছে? এখানে তো দেখে ভালোই লাগছে। আর আমি আগে ওরা দুজনে সবই প্রায় মানে কভার করে দিয়েছে, বাট একটা জিনিস আমি বলতেই হয়, লয় অ্যান্ড দীপ এই গানটা প্রথমবার শুনলাম, মানে ট্রেলারের সাথে গানটা, মিউজিকটা ভীষণ ভালো লাগছিল, মানে অনেক বেশি মানে টাচ করছিল, গুজবাম্পস অ্যাকচুয়ালি। অ্যান্ড থ্যাংক ইউ শুভেন্দা, আর থ্যাংক ইউ সবাইকে মানে আমাকে এই মুভির পার্ট করার জন্য। আপনারা সবাই শুনেছেন, না শুনে থাকলে আমরা চালিয়ে দেবো এক্ষুনি। আর আমার খুবই ভালো লেগেছে, 3 মিনিট আগে এসে আমি লয় আর দীপকে একসঙ্গে দেবো। আমি জানি না কে কথা বলবো ওদের মধ্যে, বক্তা কি, বাট আমি জাস্ট জানতে চাই যে
কনসিডারিং এই সিনেমাটা সাউন্ডস্কেপ এত ডিফারেন্ট বাংলা গানের থেকে, বাংলা সিনেমার থেকে, এবং এত ফ্রেশ করার একখানা বেসিক ডিমান্ড ছিল, আমি জাস্ট জানতে চাই যে হাউ ওয়াজ দি এক্সপিরিয়েন্স স্কোরিং ফর ফিল্ম লাইক সূর্য? কারণ আমরা বাংলায় যে ধরনের গল্প বলা দেখি বা যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে অভ্যস্ত, তার থেকে সূর্যর ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে আলাদা। সো ইফ ইউ জাস্ট শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস প্লিজ। তোরা বস, আমি সরি যে আমরা চেয়ারে পুরোতে পারিনি, বাট প্লিজ। আমার নাম হচ্ছে লয় দীপ। তো এই সিনেমাতে মানে শুভেন্দা আর শিলাজিৎদা নভেম্বর 2022 অনেক কাজ অফার করে, এবং সেখানে কি হয় মানে আমরা দীর্ঘ 1 বছর ধরে এই মিউজিকটার পিছনে প্রচুর সময় দিয়েছি এবং প্রচুর কথা আমাদের শুনতে হয়েছে যে এত টাইম লাগছে। বাট আমরা চেষ্টা করেছিলাম ঠিক মানে যেটা ওরা চাইছিল যে সাউন্ডস্কেপটা যেটা একদম আলাদা করতে হবে সব কিছু, যেন একদম মানে কোনো কেউ বলতে না পারে যেটা কোনো কপি মিউজিক বা কিছু। তো সেই জায়গাটা আমরা প্রচুরভাবে খেয়াল রেখেছি এবং সাউন্ডস্কেপটা আমরা দীর্ঘ 1 বছর ধরে কাজ করেছি, অন্য কোনো সিনেমায় কাজ করিনি, কাজ দিইনি, শুধু এই সিনেমাটার পিছনেই টাইম মানে দিয়েছি। তো এখন একটা গান রিলিজ হয়ে গেছে অলরেডি। তো সেই ফিডব্যাকটা আমার মনে হয় যে শুভেন্দার বারবারই আমাকে জিজ্ঞেস করতো যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। শুভেন্দা আশা করি এবার বুঝতে পারছে যে আমরা কেন টাইম মানে সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে টাইম নিয়েছিলাম কাজটা করার জন্য। তো আমরা কাজটা রিলিজ হওয়া আজকে প্রচন্ড ভালো ফিল করছি। না আর আলাদা করে কিছু বলার নেই, সবাই বললো শুধু। হ্যাঁ সেগুলো বলে যে একটা গান গেয়েছে মানে তিমিরটা গেয়েছে এবং সাথে আমার একটা ছোট পার্ট আছে, ওই গানটা রিলিজ হয়েছে, ওটা একটু শুনবো আমরা। আর এরপরে আরেকটা গান কিঞ্জল এবং ডালিয়া দুজন গেয়েছে, আর আরেকটা গান গেয়েছে শিলাজিৎদা মানে শিলাজিৎ মজুমদার। আর লাস্ট গান যেটা হ্যাঁ দাস শিলাজিৎদা একদম একদম। আর লাস্ট আরেকটি গান যেটা রবীন্দ্রসঙ্গীত, সেটা আমরা রিক্রিয়েট করেছি, একটু অন্যরকম ভাবে চেষ্টা করেছি করার। তো সেটা সুমলতা এবং সাথে লয়ে একটা পোর্শন গিয়েছিল ওটা। তো এটুকুই রইল, বাকিটা তো মিউজিক আস্তে আস্তে বেরোবে, তখন রিভিল হবে। মানে তোরা বেসিক্যালি গানটাই গাইতে চাইছিলি, কেউ গান গাইতে দিচ্ছিল না, নিজেরা কম্পোজ করে নিজেরা গিয়ে ফেলেছিস। এটা আমার শেষ বলেছিল বিশাল ভরদ্বাজ স্যার, যে উনি গান গাইতে চেয়েছিলেন বহু বছর ধরে, ওনাকে কেউ গান গাইতে দিত না, তাই উনি মিউজিক ডিরেক্ট করা শুরু করেছিলেন। সেখানেও কেউ কাজ দিত না, ফাইনালি ডিরেকশন দেওয়া শুরু করেছিলেন, সেরকম কিছু একটা। বাট অফকোর্স জোকস অ্যাপার্ট, আমারও মনে হয় যে সূর্য প্রচন্ড ইন্টিগ্রাল পার্ট আমাদের বিজিএম এবং গানগুলো। আমি প্রত্যেকটা গান শুনেছি, আমি সিনেমার বিজিএম শুনেছি। থ্যাংক ইউ সো মাচ লয়ার দীপ, ইটস সাচ আ প্লেজার ফর us to have your music.